ভিনেগার দিয়ে বানিয়ে সার খাওয়ার পর ফুল গাছগুলো কিভাবে এতটা বেড়ে উঠেছে আজকের ভিডিওতে তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই সুস্বাস্থ্যেই আছেন। আমি বেশ কিছুদিন আগে আমার বাসার সামনে কিছুটা স্প্রিংয়ের এবং আর্লি সামারের ফুল লাগিয়েছিলাম। ফুলগুলো চমৎকারভাবে বেড়ে উঠেছে কিভাবে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর এখন বর্তমানে আমার বাড়ির সামনেটি কি অবস্থা, কোন কোন ফুল ফুটেছে এবং কোনগুলো মরে গেছে, চলুন আদৌ কোনো ফুল মরেছে কিনা সেটাই শেয়ার করব। শুরুতেই দেখাতে যাচ্ছি যে সামার আসেনি, স্প্রিং হলেও এখন কিন্তু আমার বাড়ির সামনেটি মোটেও সাদামাটা নয়। যদিও আমাদের ওয়েদার একেবারেই সাপোর্ট দিচ্ছে না, খুবই ডাম্প ওয়েদার, তারপরেও বাড়ির সামনেটি কিন্তু ফুল দিয়ে ভরে আছে এবং চমৎকারভাবে। আর কোন কোন গাছের অগ্রগতি হয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সেই ফুলগুলো যা আমি লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দেখুন প্রত্যেকটি ফুল কিন্তু চমৎকারভাবে ফুটেছে। আমি প্রত্যেকটি পটেই আলাদা আলাদা কালার দিয়েছিলাম যেন দেখতে চমৎকার লাগে। এই যে দেখুন সবগুলো ফুটেছে, এগুলো ফুটবে আবার মরবে আবার ফুটবে। এই ফুলগুলোর বৈশিষ্ট্যই এমন, ফুটবে ঝরবে ফুটবে ঝরবে, একেবারে জুলাই পর্যন্ত টিকে থাকবে। এরপর হচ্ছে এ পটে আরও চমৎকার লাগছে কারণ এখানে 4 কালারের ফুল রয়েছে। দেখুন অসাধারণ লাগছে। এখানেও ফুলগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে, খুবই দারুণ লাগছে। আর এই যে আমার ড্রাইগোনা, এটি এখনো পর্যন্ত কোনো পাতা বা কোনো পুকিও দেয়নি। আমি বুঝতেও পারছি না ফেলবো কিনা। সামার পর্যন্ত টিকিয়ে রাখবো, তারপর আমি চিন্তা করব যে এটি ফেলে দিয়ে অন্য কোনো গাছ লাগাবো না এখানে নতুন করে পাতা দিবি। তো তার জন্য আমাকে ওয়েট করতে হবে। তো এই যে দেখুন চমৎকারভাবে ফুলটি বেড়ে উঠেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ভিডিওর শেষে আমি বলে দিব যে আমি এ গাছে কী খাদ্য ব্যবহার করেছি ঘরোয়া, যাতে আমার ফুলগুলো এত চমৎকার ফুটেছে। গত সপ্তাহে কিন্তু আমাদের এখানে 60% স্নো পড়েছিল। স্নো দিয়ে সমস্ত বাড়ি ঘর একেবারে ঢেকে গিয়েছিল। যদিও আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যারা লন্ডনের বাইরে বা ইউকের বাইরে আছেন নিশ্চয়ই আপনারা নিউজে তা দেখেছেন যে গত সপ্তাহে আমাদের এখানে একেবারেই ডিসেম্বর মাসের থেকেও বেশি স্নো পড়েছিল। তো এগুলো হচ্ছে একেবারেই স্নো প্রোটেক্ট। এই গাছগুলো মোটেও ক্ষতি হয় না স্নো বা ঠান্ডায়, একেবারেই টিকে থাকে। তারপরে এই যে আমার বেডিং প্লান্ট খুব দারুণভাবে আমার হ্যাঙ্গিং পটে হ্যাঙ্গিং বাস্কেটে বেড়ে উঠেছে। যখন আমি লাগিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে যে এতটা কিন্তু বড় ছিল না, ফুলগুলো কিন্তু এতটা ফোটেনি। আর এখন দেখুন চমৎকারভাবে ফুটে উঠেছে। এবার চলুন আমার গোলাপের অবস্থা একটু দেখে আসি। এই যে দেখুন গোলাপ গাছে নতুন করে পাতা দিচ্ছে, মরা গাছে আবারও পাতা দিচ্ছে। যখন মরে যায় একেবারেই বোঝা যায় না যে এই গাছগুলোতেও পাতা আসবে। এই যে দেখুন দারুণভাবে আবার পাতা দিচ্ছে। আর এই হচ্ছে আমার সামনের ক্যামেলিয়া, খুব চমৎকারভাবে বেড়ে উঠেছে। এই যে দেখুন খুব দারুণভাবে। আর এই যে আমি ক্যামেলিয়ার পটে কিন্তু ফুল গাছ লাগিয়েছিলাম, বেডিং প্লান্ট থেকে শুরু করে সব ধরনের আমি ফুল কিন্তু দিয়েছিলাম। এই যে দেখুন চমৎকারভাবে এখানেও ফুটেছে। ক্যামেলিয়ার পাশাপাশি ফুলগুলো ফোটাতে আমার কিন্তু বাসার সামনের সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে। আর ক্যামেলিয়া যখন ছিল পটগুলো একেবারেই সাদামাটা ছিল, সামনে স্টোন ছিল যদিও কালারফুল স্টোন, সেই স্টোনগুলো তুলে কিন্তু আমি এই স্টোনে মিলিয়ে দিয়েছি। এই যে দেখুন এতে করে দেখতে দারুণ লাগে, যদি দূর থেকে দেখা হয় অসাধারণ লাগে। কিন্তু এখন কিন্তু ফুলের সৌন্দর্য 1000 গুণ বেড়ে গেছে আমার এই টাবটি। আর এই যে অপোজিট সাইডেও যে আমার ক্যামেলিয়া আছে তা কিন্তু দারুণভাবে বাড়ছে। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন, কারণ আমি কিন্তু অনেক ডালপালা এই যে দেখুন কেটে দিয়েছি। আর এই যে আমি বলেছিলাম যে ডালটি আমি কেটে দেবো, ট্রাস্ট মি আমি একেবারেই সময় করে উঠতে পারছি না। আর ওয়েদার এত জঘন্য যে কি বলবো, আমার অনেক কাঁপুনি লাগছে। এই যে দেখুন ছোট্ট একটি ফুল কিভাবে দুলছে, অনেক বেশি বাতাস। তো এই ক্যামেলিয়ার যে গাছগুলো এই যে নতুন করে একটি ডগা দিয়েছে,
এই যে দেখুন খুব চমৎকার একটি ডাল ছেড়েছে, এই যে দেখুন এখান থেকে একটি ডাল ছাড়ছে। তো আমার এই ক্যামেলিয়া গাছটিও খুব ভালোভাবে বাড়ছে, আর ক্যামেলিয়ার পাশে ফুলগুলো অসাধারণ লাগছে। আর এই যে দেখুন আমি গোলাপ গাছটি দিয়ে যে গেট বানিয়েছিলাম তা কিন্তু দারুণভাবে বেড়ে উঠেছে, একটু লক্ষ্য করলেই দেখবেন। আমি এর থেকে আর বেশি বড় করব না, আমি এখানে কেটে রাখবো, এর থেকে আর বেশি বড় করব না, যেন দেখতে চমৎকার লাগে, ফুল দিয়ে যেন একেবারেই ভরে যায়, গাছটি যেন ছোটই থাকে। আর এই যে এ পাশে যখন আমি ফুল লাগিয়েছিলাম এই গোলাপ গাছে কিন্তু কোনো প্রকারের পাতা ছিল না, এই যে দেখুন এখন কিন্তু এই লাল গোলাপে পাতা এসেছে। আর এই পাশের ফুলগুলো দেখুন, এগুলো কিন্তু দারুণভাবে বাড়ছে, এই যে দেখুন অসাধারণ লাগছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দারুণ হয়েছে, এই যে দেখুন। আর এত বেশি ঠান্ডা, এত বেশি বৃষ্টি যাচ্ছে, এক্সট্রা পানির কোনো প্রয়োজন হয়নি, আমি শুধু সার ব্যবহার করেছি। সেটি কি সার আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। আর এই যে হচ্ছে এখানেও যে হ্যাঙ্গিং বাস্কেট, এই যে দেখুন বেডিং ফ্লাওয়ারগুলি খুব চমৎকারভাবে বেড়ে উঠেছে, আর এত চমৎকার লাগে যে কি বলবো, একটু দূর থেকে আমার এই বাড়ির দৃশ্য খুবই চমৎকার লাগে, কারণ প্রত্যেকটি পাশেই হচ্ছে ফুল। এই তো আশা করি আমাকে দেখেও বুঝতে পারছেন বাহিরে কতটা বাতাস আর কতটা ঠান্ডা যাচ্ছে। আমি এই সামনের ফুলের সাথে সাথে কিন্তু আমার বাসার সাইডে যে একটি জায়গা আছে যেখানে প্লাম গাছ এবং আপেল গাছ, সেখানে আমি কিছুটা পার্ল দিয়েছিলাম বিভিন্ন কালারের। তো অনেকেই জানতে চাচ্ছিল যে সেই পার্লের যে বাল্বগুলো তার কি অবস্থা, মরে গেছে না কি অবস্থা। তো চলুন আমি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার বাসার বাহিরে টিউলিপের সাথে সাথে পার্লের বাল্বগুলো বেড়ে উঠেছে। তো এই যে আমি সাইডে যাওয়ার আগেই দেখাচ্ছি আমার যে ক্যামেলিয়া ছিল, এই যে আলহামদুলিল্লাহ ক্যামেলিয়া গাছটিও চমৎকারভাবে বাড়ছে, কোনো সমস্যা নেই, ফুল ফুটছে। এর আগে দুটি ফুল ফুটে ঝরে গেছে, এখানে হয়তো একটা লাঠি দিতে হবে কারণ বাতাসে একেবারে গাছটি ঢুলছে। যাই হোক চলুন আমরা আমাদের টিউলিপ গাছ এবং পার্লের কি অবস্থা তা একটু দেখে আসি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন এখানে টিউলিপের একটি মাত্র পাতা বের হয়েছে, এতে করে বোঝার সুবিধা যে এখানে আমি যদি আরও কিছু বাল্ব এনে দিয়ে দিই নেক্সট ইয়ার আবারও হবে। এই যে ছোট্ট একটি গাছ বেরোচ্ছে, এটি যদি টেনে তুলে ফেলেন কারণ এটি হচ্ছে আগাছা, আমি রাখতে চাচ্ছি না। আর এই যে দেখুন কত চমৎকারভাবে টিউলিপের এগুলো বাড়ছে, দুটি টিউলিপ অলমোস্ট ফুটেও গেছে। এই যে দেখুন এগুলো যদিও অনেক লম্বা হবে, লম্বা লম্বা ডগায় কিন্তু এই গাছগুলো হবে, দেখেছেন কি চমৎকার। সবগুলো থেকে ফুল ফুটবে নেক্সট মান্থ একেবারে মে মাস পর্যন্ত। এই হচ্ছে সেই পার্ল যা আমি আপনাদের বলেছিলাম। এই যে দেখুন এগুলো কিন্তু আরো অনেক লম্বা ডগা হবে, তারপর এই ফুলগুলি ফুটবে। এগুলো হচ্ছে গোলাপি রঙের দিয়েছিলাম। তো চলুন আমি একটি একটি করে দেখাচ্ছি। যখন বাল্ব দিয়েছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, দেখুন দারুণভাবে মাটিতে বসে গেছে বাল্বগুলো এবং কত চমৎকার হচ্ছে। এটি হচ্ছে টিউলিপ, আর এই হচ্ছে ব্লু যে কালার ছিল সেটি, এটিও ফুটার সময় হয়েছে। এই যে দেখুন কত চমৎকার লাগছে। আর এই যে দেখুন এটি হচ্ছে সাদা কালারের। আর এই যে দেখুন সবগুলো পার্ল কিন্তু দারুণভাবে ফুটেছে। এই যে একটি পাশ থেকে অসাধারণ লাগে, আমেনা বুড়ি এসে এই পাইপটি নিয়ে কত যে খেলা করে রে বাবা। আর এই যে পাশে দিয়েছিলাম পিঙ্ক কালার, এই যে দেখুন কত চমৎকার লাগছে। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এভাবে করে, এতে করে আপনারা বুঝতে পারবেন যে বাহিরের যে অংশ কেমন লাগে। দুটি মাত্র টিউলিপ ফুটেছে তাতেই এই অবস্থা। আর এখানে হচ্ছে মিক্স টিউলিপের বাল্ব রয়েছে, তার মানে হরেক রকম টিউলিপ এখানে ফোটে, গোলাপি, লাল, মেরুন, সাদা, পার্পেল, ব্লু সব। আর এই হচ্ছে পার্লগুলি যখন ফুটবে অসাধারণ লাগবে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই কিছু পার্লের অংশ এবং বাল্ব কিন্তু আমি আমার গার্ডেনে পুকুরের পাশেও দিয়েছি, সেগুলো অলমোস্ট ফুটে গেছে। তো চলুন সেইগুলোর কি অবস্থা আমরা একটু দেখে আসি।
তবে পুকুরে পার্ল দেখার আগে চলুন আমার গার্ডেনেও হ্যাঙ্গিং বিউটি বাস্কেট রয়েছে, এই যেখানে হচ্ছে আমার গার্ডেন ডোরটি রয়েছে। গার্ডেন দিয়ে আমরা এই ডোরটি দিয়েও বাহিরে যাই, আর এই ডোরটি কিন্তু সেই ডোর যা আমি নিজে পেইন্ট করেছি ওয়াটারপ্রুফ রং দিয়ে। দেখুন কত চমৎকার, এই যে কাঠটির কী অবস্থা, দেখতে বাজে লাগছে আর রং দেওয়ার পর কত চমৎকার। তো এই যে পাশে একটি দেয়াল, এই দেয়ালও কিন্তু আমি দুটি হ্যাঙ্গিং বাস্কেটে ফুল দিয়েছি, চমৎকার লাগছে। আমি এখানে ইচ্ছা করেই এই দুটি কালার চুজ করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ বর্তমানে ঘরের যত ডেকোরেশন, আমার ফার্নিচার বা কিছু টুকিটাকি জিনিস সব ইউলো দিয়ে আমি সাজাচ্ছি, হলুদ রং দিয়ে। জানি না বর্তমানে হলুদের উপর কেন তো আকর্ষণ। একটি সময় আমি অবশ্যই শেয়ার করব, রোজার আগে আমি আমার ঘরের কিছুটা চেঞ্জ নিয়ে এসেছি, আপনাদের সাথে অবশ্যই তা শেয়ার করব। এই হচ্ছে আমার পুকুরের পাড়, যা পুকুরের পানি আমি একেবারেই পরিষ্কার করে রেখেছি, আশা করি দেখতেই পাচ্ছেন। তারপরও দুদিনের বৃষ্টিতে আবার দেখুন পুকুরে পানি জমে গেছে। আর এই হচ্ছে পুকুর পাড়ের যে পাড়, এই যে দেখুন কত চমৎকারভাবে ফুটেছে। আমি বলেছিলাম যখন ফুটবে অসাধারণ লাগবে। এই যে দেখুন পুকুর পাড়ে আমি যে বাল্ব দিয়েছিলাম এটির উপরে আমান বেশ কয়েকবার পা ফেলেছে, তো জানি না এবছর ফুটবে কিনা, মনে হচ্ছে না। এটি হয়তো বা নেক্সট ইয়ার ফুটবে, এগুলো মরেই যাচ্ছে। যদিও মরেনি, এখনও বেঁচেই আছে, কিন্তু আমান বারবার এখানে খেলা করতে গিয়ে এ কাজ করেছে। আর বাকি যে পার্কগুলো দেখুন চমৎকারভাবে কিন্তু বাড়ছে, এই যে সাদাটিও বাড়ছে, পিঙ্ক কালারটিও বাড়ছে। এখানেও সাদা দিয়েছি আর এখানে দিয়েছিলাম পিঙ্ক। দেখুন কত চমৎকারভাবে ফুটে উঠেছে। আর আমি কিন্তু বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের বাল্ব রয়েছে। এই যে দেখুন এখানে ইংলিশ মিক্স কালেকশন আছে, এই যে নতুন করে উঠছে বিভিন্ন জায়গায়, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে একটি উঠতে যাচ্ছে, এখানে একটি উঠতে যাচ্ছে, আবার এই যে দেখুন এখানেও। তো আসলে আমি পুকুর পাড়ে এজন্যই বিভিন্ন ধরনের বাল্ব দিয়েছি, বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের, যেন স্প্রিং থেকে শুরু করে সামার পর্যন্ত আমার এই পুকুর পাড়ে ফুল ফুটতেই থাকে। কারণ এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পট, এখানে কলা গাছ, হয়তো বা সামারে কলা গাছ ধরবে। আর ওই যে পাশে যে জায়গা, এখানে হচ্ছে কচু গাছ। তো এটি আমার স্বপ্ন, এক পাশে কচু, এক পাশে কলা, আর সামনে থাকবে হরেক রকম ফুল। বাহিরে এত বেশি ঠান্ডা যে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো আমি যে খাদ্যগুলো দিয়েছি এই ফুল গাছ লাগানোর পর, তা হচ্ছে ভিনেগার দিয়ে আমি একটি সার তৈরি করেছিলাম অনেক দিন আগে, আমার চ্যানেলে আছে, আপনারা একবার দেখে আসবেন। যা হচ্ছে আমি গোলাপ ফুল গাছে ব্যবহার করি অধিক গোলাপ পাওয়ার জন্য। তো সেম একই সার আমি ব্যবহার করেছি আমার এ ফুল গাছে। এতেই দেখলাম যে আমার ফুল গাছগুলো দারুণভাবে বেড়ে উঠেছে। তো আমি ভেবেছিলাম যে ঘরোয়া সার আমি ফুল গাছে দেব না, মনে হয় আমাকে কেনা সার ব্যবহার করতে হবে, কিন্তু না, ঘরোয়া সারই আমার 100% কাজ করেছে। তো আশা রাখছি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।